মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়ন। নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই জনপদে এবার নতুন আতঙ্ক ভূমি দখল। অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে শত শত বিঘা জমি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। প্রতিকার না পেয়ে ভুক্তভোগীদের কেউ কেউ দ্বারস্থ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর আজিমনগর ইউনিয়ন। প্রায় 12,000 মানুষের বাস এখানে। নদী আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই টিকে আছেন তারা, কিন্তু সেই সংগ্রামের মাঝেই যোগ হয়েছে নিজের জমি বাঁচানোর লড়াই। এই জমিই ছিল আবুল কাশেমের বাপদাদার শেষ সম্বল। প্রায় 8 বিঘা জমি, যার উপর নির্ভর করে চলত তার সংসার। অভিযোগ, সাবেক এক ইউপি সদস্য দখল করে নিয়েছেন সেই জমি। বৈধ কাগজপত্র থাকলেও জমির দখল ফিরে পাচ্ছেন না তিনি। সামনে মেম্বার মানে যে এই জমিটা জোর করে আজকে 2-3 বছর ধরে আমার উচ্ছেদ করে রাইহে, মানে আমার যে বর্গাটা মানে তার কাছে জোর করে বর্গা সে নিয়ে যায়। আমি কবে নিলে আমার মানে মারবো। আবুল কাশেম শুধু একা নন, একই অভিযোগ চরের আরও অর্ধশতাধিক মানুষের। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্প্রতি প্রায় 500 বিঘা জমি দখল করা হয়েছে। আমার জমি মোহাম্মদ আলী করে জোর করে দখল করে নিয়েছে। আমি জমি চাষ দিছি, সার বুনছি, এর মধ্যে উনি দখল করে নিয়ে উনি ভুট্টা লাগাইতেছে। বাড়িঘর শামসুদ্দিন হান্নামদার নেতৃত্বে বেচা কিনে সব খেয়ে ফেলেছে। আমাকে বাড়িতে উৎপাদন নেই, অনুরোধ যাই করছি, মানে আমাকে শামসুদ উৎপাদন নেই। হান্নান বাহিনীর ইসের কারণে আমরা একটা কথা বলতে পারতেছি না, ভালোভাবে চলতে পারতেছি না। আমাকে ডর ভয় দেখায় রায় সবসময়। স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হান্নান মৃধা, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন সহ তাদের সহযোগীরাই এই দখলের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। কারো কোনো বাড়িঘর এই ধরনের কোনো কিছু যদি কি বলতে পারে আমাদের বিরুদ্ধে, আমরা এটা আপনাদের কাছে আইনগত ব্যবস্থা নেবেন আমাদের বিরুদ্ধে। আর যদি এটা মিথ্যা প্রমাণ হয়, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি তো এলাকায় যাই না, জমি যাই না, আমার লোকজন সব নিশ্চয়ই চুপচাপ হয়ে রয়েছে, কোনো লোকজন নাই। জমি যদি দখল করে থাকে, আমরা তদন্ত করে দেখি, তাহলে তার সাজা করে থাকবো। তদন্ত রিপোর্টে যদি কোনো ব্যক্তি শুধু হরিরামপুর উপজেলা নয়, অন্যান্য উপজেলায়ও যদি এই ধরনের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে আমরা সেই অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ যদি হয়, তবে আমাদের সাংগঠনিক যেটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মোতাবেক আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যে জড়িত থাকুক, প্রকৃত তথ্য যাতে এই অনুসন্ধানে আসার পরে যদি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এটার সাথে জড়িত থাকে এবং কেউ যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নেব। পদ্মার এই দুর্গম চরাঞ্চলে প্রশাসনের উপস্থিতি সীমিত। এই সুযোগে প্রভাবশালীদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।